আপনারা সবাই জানেন যে কিছু প্রজাতির বাঁশকে খাওয়া যায়। বাঁশের মধ্যে কিছু উপজাতি রয়েছে যে বাঁশগুলোর কোড়াল খাওয়ার উপযোগী। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁশ রান্না করার রেসিপি, আর এর সাথে থাকবে আরো একটি রেসিপি বোনাস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের সর্বপ্রথম কাজ বাঁশগুলোকে সঞ্চয় করা। আমাদের এমন বাঁশের উপজাতির কোড়ালকে নির্বাচন করতে হবে যেগুলো জালি। এখন জালি কিভাবে বুঝবেন? বাঁশকে যখন হাতে ধরে টান মারবেন তখন দেখবেন মরমরিয়ে ভেঙে আসবে। তাছাড়া বাঁশের যে ছোট প্রজাতি সেগুলোকে টিপ দিলেই ভেঙে যায়, আর বাঁশের এই কোড়ালগুলোই খাওয়ার উপযোগী। বাঁশের কোড়াল তুলে নেওয়ার পর এগুলোকে বাছা অত্যন্ত জরুরি। বাঁশের কোড়ালের উপরের অংশ ফেলে দিবেন, যেই অংশটা শক্ত পাতায় মোড়া থাকে। বাঁশের কোড়ালগুলোকে বাছার পর পানির ভিতরে ভালোভাবে ধুয়ে নিন এবং পানির ভিতর এটাকে অতক্ষণ রেখে দিন। এতে করে রান্না করার সময় কোনো সমস্যা হবে না এবং এর গায়ের যে অংশগুলো আছে এগুলো নরম হয়ে যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাকে খালি পানিতে সেদ্ধ করে ফেলুন এবং ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করুন যতক্ষণ পর্যন্ত এর গায়ের রং হালকা বাদামি ও চ্যাটচেটে হয়ে না আসে। পুরোপুরি সেদ্ধ হওয়ার পর এগুলোকে উঠিয়ে ফেলুন এবং নিজের দৈনন্দিন খাবারে যে মশলাগুলো আপনি ব্যবহার করেন বা সালাদ ব্যবহার করেন সেই সালাদগুলোকে ভেজে ফেলুন ভালোভাবে এবং সালাদগুলো সেদ্ধ হওয়ার পর এই বাঁশের কোড়ালগুলো তার ভিতর ঢেলে দিন। কিছুক্ষণ ধরে তাপ দেওয়ার পর আপনার বাঁশের কোড়াল রান্না করা রেডি, যা খেতে একটু ঝাল এবং অনেক সুস্বাদু। যেমনটা ভিডিওর প্রথমেই বলেছিলাম, আপনাদের জন্য একটি বোনাস রয়েছে, সেটা হলো উইন্ড মাছ রান্না করার রেসিপি। এই গাছটিকে কিভাবে রান্না করতে হয় চলুন দেখে নেওয়া যাক। সর্বপ্রথম গাছগুলোর উপরের যে ডগাগুলো থাকে সেই ডগাগুলোকে নির্বাচন করবেন এবং দেখবেন হালকা টিপ দিলেই ভেঙে চলে আসবে। গাছগুলোর ডগাকে তুলে নিয়ে আসার পর এগুলোর ডগাকে ভালোভাবে ছেলিয়ে ফেলবেন এবং পাতাও ফেলে দিবেন, শুধু এই ডাইটের অংশটি রেখে দিবেন যেটা দেখতে ভিতরে ফাঁপা ও নরম। ডগাগুলোকে ভালোভাবে ছেলে নেওয়ার পর এটিকে গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে নিন যাতে এর গায়ের যে রস থাকে সেটি বেরিয়ে যায়। আপনি যদি এটাকে সেদ্ধ না করেন তাহলে এর গায়ের থাকা তিতো অংশ আপনার খাবারকে নষ্ট করে দিতে পারে, যার জন্য এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিন। সেদ্ধ করার পর আপনার ডেলি রুটিনে যে খাবার আছে বা এর সাথে যে কোনো একটি সালাদকে নির্বাচন করে কেটে নিন। আপনি এর মধ্যে মাছ বা মাংস যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। সবকিছু প্রস্তুত করার পর ভালোভাবে ভাজুন, এমনভাবে ভাজবেন যাতে এগুলো একেবারে চটপটে হয়ে যায়। যত চটপটে হবে ততই ভালো লাগবে। সব মশলা মাখানোর পর ভালোভাবে রান্না করার পর আপনার খাবার এখন রেডি, যেটা ভাতের সাথে খেতে একদম লাজবাব সুস্বাদু লাগবে।